এই যা গরম পড়েছে, আর বাজারে বিশেষ কোনো সবজিও নেই। সবজি বলতে আছে শুধু পটল পটল পটল। পটল খেয়ে খেয়ে তো একেবারে পটল তোলার জোগাড়। তো ফাইনালি পটল তোলার আগে পটলের এই মিষ্টিটা একবার বানিয়ে নিন প্লিজ। এই মিষ্টিটা সত্যিই ভীষণ টেস্টি। আমি 4টে পটলকে ভালো করে ছুলে টুলে পরিষ্কার করে নিয়েছি। পেটগুলো ছুরি দিয়ে অপারেশন করে ভিতর থেকে দানাগুলো আস্তে আস্তে চামচ দিয়ে বার করে নিলাম। সব কটা থেকেই দানা বার করে একটা করে ঢোল বানিয়ে নিয়েছি। পুরের জন্য বেশ কিছুটা প্যারা সন্দেশ মিক্সিতে পিষে নিয়েছি। এবার মিষ্টির পুরটা বানাবো। কড়াইতে দিলাম ঘি। ঘি গরম হলে দেব পিষে রাখা প্যারা সন্দেশ, দেব জাফরান ভেজানো দুধ, একটু জায়ফল গ্রেট করে দেব, একটু গোলাপ জল, একটু কেওড়ার জল দেব। প্যারা যেহেতু নিজেই মিষ্টি, তাই আর আলাদা করে চিনি দিলাম না। আপনারা যারা খোয়া দিয়ে করবেন তারা একটু মিষ্টি দেবেন। অনবরত নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। যখন এই রকম হবে তখন বুঝতে হবে পুর রেডি। এবার খোসা ছাড়ানো পটলগুলো একটু ভাপিয়ে নেব। দেবো একটু খাবার সোডা, যাতে পটলের রঙটা ঠিক থাকে। পটলটা যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ চিনির রসটা করে ফেলি। কড়াইতে দেব 1 কাপ চিনি, 1/2 কাপ জল দিয়ে ফুটতে দেব। অনবরত নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। একটু ভিনিগার দেব যাতে জমে না যায়। এতক্ষণে পটলটাও ভাপানো হয়ে গেছে। তুলে নিয়ে চিনির রসে ফেলবো। কিছুক্ষণ রেখে তুলে ঠান্ডা করতে দেব। এবার পুর ভরবো। বানিয়ে রাখা পুর থেকে একটু করে নিয়ে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই ভরতে হবে। সব কটাই করে ফেলেছি। এবার গার্নিশ করব। প্রথমেই দেবো একটা করে চেরি ফল। এবার দেবো একটু করে নারকেলের ডাস্ট। ব্যাস, মিষ্টি রেডি। এই মিষ্টির ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে জয়াদিস কিচেনকে প্লিজ ফলো করুন।